হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সামনেই ফেব্রুয়ারি মাস, আর এই ফেব্রুয়ারি মাসেই 2025 সালের ইউনিয়ন বাজেট প্রকাশ করা হবে। তাই 1 ফেব্রুয়ারি বাজেট ঘোষণার আগে বড় আপডেট। এবারের বাজেটে কি দেশবাসী বিশেষ কিছু পাবে? কি বড় ঘোষণা করা হবে এবারের কেন্দ্রীয় বাজেটে? কারণ প্রত্যেক বছর এই ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন বাজেট প্রকাশ করা হয়। আর সেই বাজেট প্রকাশ করেন দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই নতুন বাজেটের উপরে অনেক কিছু নির্ভর করে, দেশের অর্থনীতি, শিল্প, সেই সঙ্গে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাপনে কোন কোন জিনিসের দাম বাড়ছে বা কমছে, বা কোন খাতে কি বরাদ্দ করা হচ্ছে, বিভিন্ন কিছু জড়িয়ে আছে। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেব সেই বাজেটের আগে বড় আপডেট। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। ইউনিয়ন বাজেট 2025। এবারে কেন্দ্রীয় বাজেটে বড় কিছু পাবে দেশবাসী। 1 ফেব্রুয়ারি বাজেট ঘোষণার আগে বড় আপডেট। আগামী 1 ফেব্রুয়ারি 2025 কেন্দ্রীয় বাজেট প্রকাশ করতে চলেছে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর 2024 সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এইবারের বাজেট অনেকটাই জরুরি হতে চলেছে সকলের জন্য। বিশেষ করে দেশের কোটি কোটি গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই বাজেট 2025-এ কি থাকবে সেই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে দেশ জুড়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন বাজেট 2025। প্রত্যেক বছরের শুরুতেই নতুন বাজেট প্রকাশ করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর কিছুদিনের পরেই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন বাজেট পেশ করার মধ্যে নির্ভর করে দেশের শিল্প ও অর্থনীতির বিভিন্ন দিক ও এরই সঙ্গে আরও অনেক কিছু। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সকাল 11টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করবেন। কেন্দ্রীয় বাজেট 2025 এই বছরের বাজেট কেন্দ্রীয় সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই বাজেট পেশ হওয়ার ফলে নতুন কি পরিবর্তন আসতে চলেছে এবং দেশের কোন কোন ব্যাপারে বড়সড় প্রভাব পড়তে চলেছে সেই সম্বন্ধেই কিছু তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। শিল্পপতিদের কাছে এবারের এই কেন্দ্রীয় বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ তারা মনে করছেন এইবারের বাজেট দেশের শিল্পকে আরও নতুন পথ দেখাবে। সেন্ট্রাল বাজেট 2025। প্রধানমন্ত্রী বিভিন্ন বৈঠকের আগে জানিয়েছিলেন দেশের শিল্প ব্যবস্থায় যাতে আরও উন্নতি হয় সেই দিকে বিশেষ নজর দেবেন তিনি। এই প্রসঙ্গে দেশের ছোট শিল্প থেকে শুরু করে বড় শিল্পগুলোতে বিশেষ আর্থিক সুবিধা প্রদানের দিকটি তুলে ধরা হবে বাজেট পেশের সময়। জিএসটি নিয়ে এবারের বাজেটে নতুন কিছু খবর আসতে চলেছে এমনটাই মনে করছেন শিল্পপতিরা। শিল্পগুলিতে যদি জিএসটি কম করা হয় এবং সেই সাথে আর্থিক সুবিধা যদি বেশি দেওয়া হয় তাহলে দেশের শিল্পপতিরা অনেকটাই লাভবান হতে পারবে। সেই সাথে ছোট শিল্প ব্যবসায়ীরাও অনেক লাভবান হবেন। শিল্প ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য কর্মসংস্থানের মানুষদের জন্য বড়সড় পরিবর্তন আসতে চলেছে। দেশের মানুষদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এই দেশে আরও নতুন করে শিল্প ও কর্মক্ষেত্র বাড়ানোর খুবই প্রয়োজন, নয়তো দেশের অর্থনীতিতে যে বড়সড় চাপ পড়বে, যার প্রভাব পড়বে সাধারণ আমজনতার উপর। 2025 সালের বাজেট পেশে কর ছাড়ের সম্ভাবনা থাকছে। 2025-26 বার্ষিক বাজেটে বার্ষিক 15 লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের কর ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক বাজেট পেশ হওয়ার ফলে দেশের কোন কোন দিকে বিশেষ প্রভাব পড়তে চলেছে। আপাতত লক্ষ্য ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিকে, যে অর্থমন্ত্রী এই সম্পর্কে কি সিদ্ধান্ত নেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। সবটাই অনুমানের ওপর কি হতে পারে বা কি হবে, কি করা উচিত, কি সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এই কেন্দ্রীয় বাজেটে। তো আগামী 1 ফেব্রুয়ারি সেই সবকিছুর অবসান হতে চলেছে। তাই এ বিষয়ে যদি আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানানো হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন
অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।